আসসালামু আলাইকুম। আমি যেহেতু একদমই সময় পাই না, তাই আজকে ভাবলাম যে রান্না করতে, করতে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। সলিড স্টার্টের সময় ডিম নিয়ে অনেকের অনেক চিন্তা থাকে যে কিভাবে শুরু করব, না শুরু করব। তো আজকে আমি ডিম ভাজি করছিলাম, তাই ভাবলাম যে আজকে আমি এই ভিডিওটা করি। সারানে সলিড স্টার্ট করার সময় এই ডিম নিয়ে কত চিন্তা করেছি। কিভাবে শুরু করব, কতটুকু দিব, কোন বয়সে কতটুকু ডিম দেওয়া যাবে, দিনে কয়টা ডিম দেওয়া যাবে, একটা বেশি ডিম কবে থেকে দেওয়া যাবে, এগুলো নিয়ে অনেক চিন্তা করেছি। তখন অনেক পড়াশোনা করেছি, বিভিন্ন নির্ভরযোগ্য গাইডলাইন দেখেছি। সেখান থেকে যা জেনেছি সেটাই সহজ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত সলিড শুরু করার পর অর্থাৎ প্রায় ৬ মাস বয়স থেকে ভালোভাবে রান্না করা ডিম পরিচয় করিয়ে দেওয়া যায়। শুরুতেই বেশি নয়। প্রথম দিন আধা থেকে ১ চামচ পরিমাণ ভালোভাবে রান্না করা ডিম দিয়ে শুরু করুন। এরপর ২ দিন ৩ দিন নতুন কোনো খাবার না দিয়ে শিশুকে পর্যবেক্ষণ করুন। কোনো অ্যালার্জির লক্ষণ না থাকলে ধীরে, ধীরে পরিমাণ বাড়াতে পারেন। ৬ থেকে ৮ মাস বয়সে অল্প, অল্প করে শুরু করে ধীরে, ধীরে প্রায় একটি ছোট ডিম পর্যন্ত দেওয়া যেতে পারে। প্রথমে ডাক্তার আমাকে বলেছিল ডিম পোচ করে নরম কুসুমটা আধা চামচ দিয়ে দেখতে। কিন্তু ভালোভাবে ডিম পোচ করা এত সহজ না। যেহেতু অর্ধসিদ্ধ টাইপ থাকে তাই সবাই সেটা ভালোভাবে করতে পারে না। ভালোভাবে রান্না না হলে বাচ্চাদের দেওয়া যাবে না। আমি দেখেন আজকে কতগুলো ডিম ভাজি করলাম। মাত্র একটা ডিম ঠিকঠাক মতো ভোজ করতে পেরেছি। বাকিগুলো হয় কুসুম ভেঙে গেছে কিংবা শক্ত হয়ে গেছে। আ সময় তাই ৬ মাসের সময় আমি বেশিরভাগ সময় স্ক্রাম্বল এগ দিতাম বা পানি বয়েল করে দিতাম কিংবা ডিমের কুসুম ফর্মুলা, ব্রেস্ট মিল্ক বা পানি দিয়ে নরম করে দিতাম। সিদ্ধ ডিম সাদা অংশও দিতে পারেন। বাচ্চার অ্যালার্জি বা গ্যাসের সমস্যা না হলে কন্টিনিউ করবেন। ৯ থেকে ১২ মাস বয়সে সাধারণত একটি পুরো ডিম দেওয়া যায় যদি শিশুর আগে কোনো সমস্যা না থাকে। ১ বছরের পর প্রতিদিন একটি ডিম বেশিরভাগ সুস্থ শিশুর জন্য নিরাপদ এবং উপকারী। কোনো শিশুর প্রয়োজন ও খাদ্য তালিকার উপর নির্ভর করে চিকিৎসকের পরামর্শে এর চেয়েও বেশি ডিম খাওয়া যেতে পারে। মানে ১ বছরের পরের শিশুরা যদি ডিম খেতে পছন্দ করে তাহলে আপনি ২ টা ৩ টা ডিমও দিতে পারেন যদি তার ডিমে কোনো ধরনের সমস্যা না থাকে। আরেকটা বিষয় অনেকেই ভাবেন সিদ্ধ ডিমের কুসুম গলায় আটকে যায়। আসলে কুসুমটা একটু শুকনো হওয়ায় কিছু বাচ্চা গিলতে অসুবিধা হয়। তাই খিচুড়ি, ভাত, আলু বা অন্য কোনো নরম খাবারের সঙ্গে মিশিয়ে দিতে পারেন অথবা স্ক্রাম্বল এগও দিতে পারেন। মনে রাখবেন প্রতিটি শিশুই আলাদা, তাই ধীরে, ধীরে নতুন খাবারের সঙ্গে পরিচয় করেন এবং শিশুর প্রতিক্রিয়া লক্ষ্য করুন। এমন আরও ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।